হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল লিলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন দেখতে পাচ্ছ হেয়ার কম্বো করছি। আর হচ্ছে এখন কোথায় যাবো বলো তো? হ্যাঁ, একটা জায়গায় যাবো। আর দেখো আমার হেয়ার পরে পরে এই কটা দিনের মধ্যে কত চুল জমে গেছে। এটা কিন্তু মাত্র 1 বছরের চুল। তো মনে হয় 100 তো হবে, 1-150 চুল হয়েই যাবে, এতটা চুল পড়েছে মাথায়। আমি পুরো টাক হয়ে যাচ্ছি চুল পরে পরে। তো যাক, সেসব কথা বাদ দিই, আমি তোমাদেরকে একটা কথা বলি, এখন যাব কোথায় সেটাই বলবো তোমাদের আর সঙ্গে। আজকে যাব গিফট কিনতে। গিফট কেনার কথা মনে ছিল না, কারণ আজকে যাব একটু জন্মদিন পার্টিতে। একদম সিম্পল লুক দিয়েছি, প্রথমে টিপটা পরে নিয়েছি, তারপর দেখলাম গলাটা খালি, পরছিলাম না তো ভালো না, খালি গলা ঠিক ভালো লাগছে না, তাই একটু চেনটাও পরে নিলাম। যদিও জ্যাকেট পরবো তবুও একটু পরলে মানে মনের শান্তির জন্য এটা। তো তারপর জ্যাকেটটা পরে নিলাম, পরে নিয়ে এবার বেরিয়ে পড়বো, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। আর আমার তোমরা তো জানোই যে শীত পড়লে মানে একটু হাওয়া লাগলে, একটু ঠান্ডা লাগলে গলা বসে যায়। এবার বেরিয়ে যাই আর হচ্ছে গিয়ে শপিং করে নিয়ে আসি, তারপর আবার এক জায়গায় যাবো, তোমাদের যেমন বললাম। তো চলো টাটা, পাবে, দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। আর আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে না পুরো মুখটাকে এইভাবে ঢাকা দিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, একটু হাওয়া লাগলে না মাথাটা ঠিক ধরে যায়। আর আমরা যখনই যাই না কেন কোথাও বাইরে, তখনই আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, তখনই আমরা পেট্রোল পাম্পে যাই। এটা তোমরা প্রতি ব্লগেই দেখতে পাবে। তো তারপর চলে গেলাম প্যান্টালুন্সে। আজকে তোমাদের প্যান্টালুন্স নিয়ে কিছু কথা বলবো। সবার হয়তো প্যান্টালুন্স খুব ভালো লাগে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আগেও কিন্তু আমি প্যান্টালুন্সে গিয়েছি, আর আমি প্যান্টালুন্স থেকে আজ পর্যন্ত কিচ্ছুই কিনি, কারণ আমার ঠিক পছন্দই হয় না এখানকার ড্রেস। তো আজকে চলে গেলাম ওখানেই, কারণ আজকে মঙ্গলবার ছিল আর আমাদের এখানে বাজার বন্ধ। তো সেই জন্য এখানে চলে এসেছিলাম জামা কিনতে। কি যাই হোক, যেটাই পাবো, হুডিস জ্যাকেট ট্যাকেট কিছু যেটাই পাবো সেটাই নেবো। তো এসে দেখি মাত্র এই কটা জামা কাপড় রয়েছে এখানে, ছেলে মেয়ে উভয়েরই রয়েছে, মানে বেবিদের 6-7 বছরে। তার মধ্যে কি এখানে যতগুলো জামা কাছে, ওর থেকে মনে হয় আমার বাড়িতে বেশি জামা কাপড়। ফার্স্টে তো কোয়ালিটি পাচ্ছি, তো সাইজ পাচ্ছি না, সাইজ পাচ্ছি তো পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে তো ছোট হয়ে যাচ্ছে, মানে এই একটা সমস্যা আজকে এখানে লেগেই ছিল। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর তোমাদের একটা কথা বলি, মলে যাবো, অনেক জামা কাপড় দেখতে পাবো, এটাই আমার কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে এসে মাত্র এই একটা জায়গাটি পছন্দ হয়েছিল, কিন্তু তবুও কালারটা ঠিক ভালো লাগছিল না, আর কোনো জিনিস সাইজে আসছিল না। আর এখানকার জামা কাপড় দেখে জাস্ট বলো তোমাদের কোনটা ভালো লাগছে, তোমরা নিজেরাই বলো, আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তোমাদেরটা তোমরা বলো। তো আমারও সেরকম পছন্দ হয়নি। আর শার্টগুলো দেখছিলাম, শার্টগুলো পুরো খাদি কাপড়ের, মানে একদমই ভালো লাগছিল না আমার, যেটা কারণে আমি এখান থেকে কোনো ড্রেসই নিইনি। আর আমি যাবো মলে আর মেয়েদের জিনিসপত্র দেখবো, এটা তো হতেই পারে না। তো দেখো জামাগুলোর অবস্থা দেখো, প্যান্টালুন্স একটা ব্র্যান্ড। তো জামাগুলো দেখে তোমাদের মনে হচ্ছে পরার মতো জামা এগুলো? আমার তো একদমই ভালো লাগেনি, কারণ পছন্দ হলে আমি আমার মেয়ের জন্য অবশ্যই একটা নিয়ে আসতাম। কিন্তু দেখো কোয়ালিটিগুলো আর জামা কাপড়গুলোর অবস্থা দেখো, কোনো ফেন্সি কোনো জামা কাপড় নেই এখানে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আরাধনা আর শ্রীহরিতে, দুটোতেই আমরা গিয়েছিলাম। প্রথমে তো শ্রীহরি গেছিলাম, শ্রীহরিতে গিয়ে আমাদের সাইজে হয়নি, কারণ ওরা সাইজ দিতে পারছিল না, কারণ এখন উইন্টার পুরো শেষ। তো কী নেবো ওটাই ভাবতে পারছিলাম না। আমার তো একটু ভালো লাগেনি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু প্যান্টালুন্সের ড্রেসপত্র একটু পছন্দ হয়নি। তো তারপর শ্রীহরিতে চলে এলাম। শ্রীহরিতে গিয়ে আমি দেখলাম যেটা সেখানে হচ্ছে সাইজ ছিল না, কারণ এখন উইন্টারে মাল আর তুলবে না। তো তারপর চলে গেলাম আমরা আরাধনাতে। আরাধনা থেকে কিনে নিয়েছি, সেটার ভিডিও আমি করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, কি কিনলাম কি না কিনলাম সবটাই তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। তো চলো বাড়ি যাই এবার। এখন বাড়ি চলে এসেছি, আর বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, আমার মাথাটা তো ধরে আছে। এমনি আমার ঠান্ডা মানে শীতকাল পড়লে যেন ঠান্ডার রোগ হয়ে যায়, সত্যি কথা। তো আজকে যাবো, তোমাদের বলি, তো আজকে যাবো আমরা একটা ইনভাইট পার্টিতে। তো আজকে আছে জন্মদিন পার্টি, তো সেখানে যাবো। তো বাবুর জন্য একটা উডি কিনে নিয়ে এসেছিলাম, পুরো খুলে দেখাচ্ছি না, এই হচ্ছে উডি। উডি পুরো খুব সুন্দর, আমাদের দেখায় একবার। এই হচ্ছে উডিটা, আর এটাই দেবো, কি দেবো ভাবছি, কারণ ওর ওর এবার 7 বছর বার্থডে। 7 বছর তো 6 বছর, 7 বছর মনে হয়। 7 বছর বার্থডেতে মনে হয় 7 বছর ধরে দিয়ে আসছি ওকে। সব দেওয়া অনেক কমপ্লিট হয়ে গেছে। একটা ছেলেকে কি দেওয়া যায়? তো মানে মেয়েদের তো ড্রেস হয়, অনেক কিছু হয়, তো ছেলেদের না সেরকম কোনো জিনিস হয় না, জামা প্যান্ট আর নাহলে খেলনা। তো ঘড়ির দোকান ভেবেছিলাম যাবো, কিন্তু ঘড়ির দোকানটা আজকে করেছিল, আজকে তার মধ্যে আবার মঙ্গলবার, আমাদের এখানে সব বাজার বন্ধ। তো খুঁজে খুঁজে তো এটা পেলাম, এটাই নিয়ে এলাম। তো এখন আবার রেডি হবো, রেডি হয়ে চলো আবার দিদিভাইদের বাড়িতে যাবো। তো চলো দেখতে থাকো, সামনে থাকো। আর কোথাও যাওয়ার আগে আমার যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে কি পরবো কি পরবো না। তো প্রথমে আমি না ব্লাউজ পরছিলাম, তারপর হলাম একটু ঠান্ডাও আছে তো এইটাই পরি হাইনেকটা। তো তারপর হলাম চেনটা একটু খুলে দিই, তো সেটাও যেন কেমন যেন আনকমফোর্টেবল লাগছিল। তো তারপর যাই হোক নিজের মতো করে আবার পরে নিলাম এইভাবেই। তো তোমরাই বলো কেমন লাগছে, যদি ভালো লাগে তো বলো, আর যদি না ভালো লাগে তাহলে সেটাও বলো, কারণ নেক্সট বার আর পরবো না। তো যাই হোক, আজকে একটু ভালো লাগছিল বলে এটাই পরে নিলাম, একটু নতুন
নিত্য নতুন কোনো একটা ব্যাপার, বেশ ভালো লাগছিল, তো একটু পোজও দিয়ে নিলাম। গাইস তো আমরা রেডি হয়ে গেছি, আর ওই সব ড্রেসটা পরেছি, আর আমি এই শাড়িটা পরেছি, আর সঙ্গে আজ এইটা ক্যারি করেছি। তো যাই হোক, সঙ্গে আজকে এটা পরেছি মানুর মতো সেম, মানু আর আমি সেম সেম পরেছি। ও হাইলাইট পরেছে, আমিও হাইলাইট পরেছি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর চলো বার্থডে বার্থডে কি করবো কি না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আর চলো ওখানে যাই। কই তুই? কোথায় তুমি? আরে কোথায়? মাম্মা এদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো। কি রে? কি করছো? এই পুচকিটা হচ্ছে দিদি ভাইয়ের মেয়ে, আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়। আজকে আমরা এনার বার্থডেতে এসেছি, আর ইনি খেলনা পেয়ে গিফট পেয়ে না 6 বছর ধরে দেখে আসছি, ভীষণ খুশি হয়ে যায়, মানে এতটা খুশি হয় বলার মতো না। সঙ্গে সঙ্গে দেখতে হবে, সঙ্গে সঙ্গে খেলতে হবে, সেটা মজা করতে হবে, আনন্দ করবে, এটাই বেশ ভালো। কিন্তু তারপর কেক কাটিং এর পালা, এখানে আমরা অনেকেই আছি, প্রায় 20 জনের মতো ছিল, খুব ছোটখাটো একটা অনুষ্ঠানে, কিন্তু বেশ ভালোই মজা হয়। আর এই যে আমাদের পুচকু সোনাটা, এটা হচ্ছে বুনু, একে নিতে ভুলে গেছিল, পরে আবার একে কোলে দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে এবার কেক কাটা হবে, কেক কাটিং হবে, আর ওই পুচকিটা ওই জিলজিলিগুলো ধরে টানাটানি করছে ওখানে, মানে বাচ্চারা তো ওগুলো দেখে ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছে। তো তারপর দাদা টুপি নিয়েও টানাটানি করছে, কি করবে বেচারি, আর বাচ্চারা তো টানা হেঁচড়া করতে গেলেও পছন্দই করে, দেখো না কি করছে, লাস্টে ওকে না পেরে না হাত ধরে রেখে দিয়েছিল দিদি ভাই। চলো এবার কেকটা কাটিং করে নিই আমরা সবাই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কাটিং এবার হয়ে গেছে, তো এবার হচ্ছে কেক কাটিং, খাওয়া দাওয়া, ক্রিম লাগানোর ব্যাপার। তো সেটা অ্যাকচুয়ালি হয়নি, কারণ তারপরে দাদাভাই বেবিকে নিয়ে, ছোট্ট বেবিটাকে ঘরে পাঠিয়ে দিল, আর এইটা ফাটাচ্ছিল, এটাকে কি বলে আমার নামটা ঠিক এখন মনে নেই। তো প্রথমে দুজনেই চেষ্টা করছিল, বাট ফাটছিল না, মুখটা জাস্ট দেখো না, তারপর অনেক কষ্টে এটা ফাটলো। তো তারপর দাদা আবার এই হোয়াইট স্প্রে দেওয়া শুরু করলো, মানে এটা পুরো ওই নিচটা না পুরো স্লিপ হয়ে গেছিলো, ওখানে আর দাঁড়ানো যাচ্ছিল না, উপর দিয়ে সবাই পালাচ্ছিল ওখান থেকে। আর আমার মেয়েকে দেখো কি করেছে, পুরো মনে হচ্ছিল ওর মাথায় স্নোফল বসে রয়েছে, স্নোফল পড়েছে, পুরো একদম সাদা সাদা হয়ে গেছে ওর, যেহেতু খুব মজা লাগছিল এটাতে। তো যাই হোক, এটা বাচ্চারা কি বলতো, এটাতেই খুব আনন্দ পায়। আর আমরা এতটা কিছু করি না, সবসময় আনন্দের জন্যই করি, বেবি আনন্দের জন্য। তো তারপর ও খেতে বসে গেল। আর কি বলতো, ওই অরিকের বার্থডে চলে গেলে আমাদের বাড়িতে শুরু হয়ে যায়, কারণ আমার ঐশ্বর্যের বার্থডে রয়েছে, আর এদিকে ঐশ্বর্য দেখো কত নাচ করছে। তো অরিকের বার্থডে যাওয়ার পর আমাদের ঐশ্বর্য বার্থডে আসে, আর অরিকের বার্থডে যাওয়ার পরে আমাদের বাড়িতে ধুম চলে আসে, বার্থডে 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 করবে তো করবে তো, কি ড্রেস পরবো কি করবো। আজকে সকালে মেয়ে বলছিল, মামা আমি কোন ড্রেসটা পরবো আমার বার্থডেতে। আর বক্স চলবে আমার ঐশ্বর্য নাচবে, এটা তো হতেই পারে না, সে যেখানে হোক, রাস্তাঘাট যেখানেই হোক না কেন, বাথরুমেও যদি গান চলে তো আমার মেয়ে সেখানেই নাচবে। তো দেখো লুঙ্গি ডান্স তো কেমন নাচ করছে, পাশে একটা দাদার ওই আয়না দিয়ে তোমরা দেখতে পাবে, সোহানি দাদা ও দেখে যাচ্ছিল, কারণ নেচেই যাচ্ছে, কেউ নাচুক চায় না নাচুক, ও নেচেছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করবো, এবং এরপরে আমরা বাড়ির দিকে এগোবো। তো এখন আমরা এই মাত্র জাস্ট বাড়ি এলাম, আর এখন মোটামুটি 11:15 মতো বাজে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা বাই বাই সবাইকে, গুড নাইট সবাইকে।